সম্মানীয় দর্শকবৃন্দ, সাধারণ মানুষের জন্য সুখবর। অবশেষে রিচার্জের খরচ কমতে চলেছে সবার। আপনারা জানেন, জিও, ভোডাফোন, এয়ারটেল তাদের প্ল্যানের দাম 25% বাড়িয়ে দিয়েছিল এবং তারপরেই নড়ে চড়ে ভারত সরকারের TRI। এর ফলে কত শতাংশ দাম কমতে চলেছে, কবে কমতে পারে, সেই সম্পর্কে কি আপডেট রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, বহু মানুষ আছেন যারা এখনও মোবাইলে কোনো ডেটা ব্যবহার করেন না। অনেকেই সিম ব্যবহার করতে চান শুধুমাত্র কথা বলা বা SMS করার জন্য। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো ভাউচার প্ল্যানে ডেটা কিনতে বাধ্য থাকতে হয় গ্রাহককে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা ডেটা ব্যবহার করছেন না তারা কেন বাধ্য হবেন বাড়তি চার্জ দিতে। অবশেষে ঘুম ভাঙল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের। তারা এ বিষয়ে পদক্ষেপ করার উদ্যোগ নিয়েছে। টেলিকম গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য যে নিয়মগুলি জারি আছে সেগুলির নতুন করে মূল্যায়ন করতে উদ্যোগী হয়েছে ট্রাই। দেশ জুড়ে সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের মতামত চাইছে তারা। ডেটা ছাড়াও শুধুমাত্র কথা বলার জন্য কম খরচের টক টাইম প্ল্যানের যে প্রয়োজন আছে তার ব্যাখ্যা দিতে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনা হয়েছে সমীক্ষাপত্রে। বাংলাদেশ, আমেরিকা, সিঙ্গাপুর বা পাকিস্তানের মতো দেশে ডেটা ছাড়াও শুধুমাত্র ভয়েস প্যাক বা SMS প্যাক বা ভয়েস ও SMS-এর কম্বো প্যাক চালু আছে বলে জানিয়েছে ট্রাই। তাদের দাবি, আমেরিকায় 18 থেকে 29 বছর বয়সীদের 96% স্মার্টফোন ব্যবহার করে। আবার 65 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সেই হার 61%। ভারতেও স্মার্টফোন ব্যবহারের হার এর কাছাকাছি। যে বিপুল সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না তাদের ডেটার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে ট্রাই। তাদের বক্তব্য, মোবাইল সংস্থার তরফে যে প্ল্যানগুলি বাজারে চালু আছে সেগুলিতে একই সঙ্গে রয়েছে ভয়েস, SMS, ডেটা ও OTT। কোন প্ল্যানটি তাদের পক্ষে সঠিক হবে বাঁচতে গ্রাহকদের সমস্যা হচ্ছে। এই সমস্যা কাটাতে সমীক্ষা করবে ট্রাই। মনে করা হচ্ছে তার ফলাফলের উপর ভিত্তি করে নতুন প্ল্যান আনার নির্দেশিকা জারি হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই নতুন করে সমীক্ষা করার উদ্যোগ নিচ্ছে এবং তার ফলে নতুন প্ল্যান আসবে যাতে সাধারণ মানুষের রিচার্জের খরচ কমতে পারে। ধন্যবাদ।